আরজিকর হাসপাতাল কাণ্ডে যুক্ত প্রভাবশালীদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার কালিয়াগঞ্জে ধিক্কার মিছিল করল কংগ্রেস। এদিন সন্ধ্যা 6টায় তালতলা কংগ্রেস পার্টি অফিস থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। কালিয়াগঞ্জ ব্লক ও শহর কংগ্রেস সভাপতি সুজিত দত্ত এবং তুলসী জাসওয়াল ছাড়াও যুব কংগ্রেসের গিরিধারী প্রামাণিক, জাহাঙ্গীর আলম, ছাত্র পরিষদের জেলা সভাপতি জোপেন দেব শর্মার মতো নেতৃত্বে অংশগ্রহণ করেছিল। মেইন রোড দিয়ে সুকান্ত মোড়, কালীবাড়ি হয়ে ডাকবাংলো রোড দিয়ে বিবেকানন্দ মোড় হয়ে পার্টি অফিসে পৌঁছে মিছিল সমাপ্ত হয়। আপনারা জানেন যে আরজি করে একজন মহিলা ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং এই যে ধর্ষণ করে খুন, তার পিছনে রাজনৈতিকভাবে প্রত্যক্ষ মদত আছে এবং শাসক পার্টির বিভিন্ন সংগঠনের লোকরা এর সাথে জড়িত বলে আমরা মনে করি এবং পশ্চিমবাংলার তৃণমূলের মদতপুষ্ট সমাজ বিরোধীরা এই কাজ ঘটিয়েছে এবং সরকার তাদেরকে পুরোপুরি সাহায্য করছে, সহযোগিতা করছে এবং তারা যাতে শাস্তি না পায় তার জন্য ব্যবস্থা করছে এবং হয়তো চুনোপুটি কাউকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু আমরা জানি এর পেছনে বড় চাই রয়েছে এবং প্রভাবশালী লোক রয়েছে এবং সেই লোককে যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না করা হবে এবং এই যে যারা ডাক্তারি পড়তে যাচ্ছে, বিভিন্ন জিএনএমের ট্রেনিং দিতে যাচ্ছে, নার্সের ট্রেনিং দিতে যাচ্ছে, বাড়ির অভিভাবকরা তাদেরকে পাঠাচ্ছে, কিন্তু তা কিন্তু নিরাপদ নয়। পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী দেখিয়ে দিলেন যে একটা হাসপাতালের পরিষেবা দিতে যে ডাক্তাররা যায় তাদেরও কোনো নিরাপত্তা নেই এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি দ্রুত এটার একটা ব্যবস্থা করতে পারতেন, কিন্তু সেটা তিনি এখনও পর্যন্ত করে উঠতে পারেননি। তারই প্রতিবাদে আমাদের মিছিল চলছে, বিক্ষোভ চলছে এবং এটা চলবে যতদিন না পর্যন্ত আমাদের এই প্রভাবশালী খুনি যারা আছে তাদেরকে গ্রেপ্তার না করা হয়, ততদিন পর্যন্ত আমাদের এই বিক্ষোভ আন্দোলন চলবে। ধর্ষণ মুক্ত বাংলা চাই, ধর্ষণ মুক্ত চাই, ধর্ষণ মুক্ত বাংলা চাই। এই আরজিকর কাণ্ডের জন্য মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমায় জানায় ধিক্কার। আরজিকর কাণ্ডের জন্য মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তোমায় জানায় ধিক্কার।